হ্যালো বন্ধুরা, রুমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, দাদার বিয়ে শেষ করে চলে এসেছি মামা বাড়ি। তো মামা বাড়িতেও এসেছি নিমন্ত্রণ খেতে, মানে ভোজ আছে, ভোজের নিমন্ত্রণ। তো মামা বাড়িতে আর কোনো বিয়ে অনুষ্ঠান না, শ্রাদ্ধ অনুষ্ঠানের নিমন্ত্রণ। তো দেখো এখন এসেছি সকালবেলা। তো সকালবেলা এসে দেখো এখন বিকেল হয়ে গেছে। তো সকালবেলা এসে আর কোনো ভিডিও করতে পারিনি। মানে অনেক দিন পর মামার বাড়িতে এসেছি, সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ওসব কথা বলতে দেখা করতে গিয়ে আর সেভাবে ফোন ধরে ভিডিও করা হয়নি। আর ফোনের চার্জটাও ছিল না। তো মেয়ে নিয়ে বসেছিল ফোনটা, সেই জন্য। তো দেখো এখন বিকেলবেলায় আমরা সবাই বেড়াতে বেরিয়েছি। এই দেখো আমার দিদি, জামাইবাবু, দিদির মেয়ে, ছেলে আর এই তিনটে মেয়ে, ওই তিনটে হচ্ছে আমার মামার মেয়ে। তো আমার হচ্ছে তিনটে মামা আর তিনটে মামার এই যে তিনটে মেয়ে। তো বড়টা বিয়ে হয়ে গেছে, ওটা বড় মামার মেয়ে, তারপর একটা মেজো মামার, একটা ছোট মামার। আর এই দেখো এটা হচ্ছে আমার দিদির ছেলে। তো ও আমাকে খুব ভালোবাসে, মানে মাসি বলতে অজ্ঞান যাকে বলা হয়। তো মাসিকে খুব ভালোবাসে। আর আমি যেটা বলি ও কারো কথা না শুনলেও আমার কথা শোনে। তো দেখো সবাই মিলে এখন বলছি চল ঘুরে আসি। তো অনেক দিন পর মামা বাড়িতে যেহেতু এলাম, তো বুঝতেই পারছো। তো তারপর দেখো রাত্রিবেলায় চলে এসেছি ভোজ খেতে। তো মা, বাবা, আমি আর আমার মেয়ে চারজন বসেছি। আর পরের টেবিলে আবার আমার দিদি, জামাইবাবুরা বসেছে। তো এক জায়গায় তো আর সবাই বসা হবে না। তো সবাই বসেছে। তো এখন দেখো পাতা গ্লাস দেওয়া হয়ে গেছে। আর ভাত খাওয়ার শেষে সবাই জোয়ান দেয়, কিন্তু এরা আগেই দিয়ে দিয়েছে, মানে মিটে গেছে ঝামেলাটা আর কি। তো এটা কোনো আনন্দ উৎসব না, বুঝতেই পারছো, শ্রাদ্ধ অনুষ্ঠান। তো সেরকম কোনো হাই ফাই খাওয়া দাওয়া না। আবার কি বলতো, অত বড়লোকও না। তো মধ্যবিত্ত ফ্যামিলিতে যেমনটা হয় আর কি, ভোজ হলে, তো সেটাই হচ্ছে। তো দেখো পাতা নিয়ে বসেছিলাম, তো দিয়ে গেছে ভাত আর দিয়ে যাচ্ছে ডাল, শাক, এগুলো দিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আর ভিডিওটি যদি তোমাদের এতটুকুও পছন্দ হয় তো ভিডিওটি একটু লাইক দিও, লাইক দিয়ে একটা কমেন্ট করে যেও। যদি কমেন্ট না করো তাহলে বুঝতে পারবো না যে দেখেছো, কেমন লেগেছে তোমাদের, কেমন লাগেনি। তো তারপর দেখো মাছ দিয়ে গেছে, চাটনি, সব কিছু আস্তে আস্তে দেওয়া হয়ে গেল। তো খাওয়া প্রায় শেষের দিকে। তোমাদের সাথে কথা বলতে বলতে খাওয়াটাও প্রায় শেষের দিকেই হয়ে গেল। তো চাটনির সাথে পাঁপড় ভাজা। তো ভোজ বাড়িতে এই চাটনি আর পাঁপড় ভাজা, এটা তো আমার দারুণ লাগে। তো তোমাদের কেমন লাগে বন্ধুরা? তো কমেন্ট করে জানিও। আর সাথে দেখো একটু দই আর মিষ্টিও দিয়েছে, কিন্তু মিষ্টি তো আমি খাই না, সেই জন্য মিষ্টিটা আমি নিয়েও নি। তো তারপর দেখো ভোজ খেয়ে পরদিন সকালে, তো সকালবেলায় এসেছিলাম দিদির বাড়িতে। ওখানে আবার অনুষ্ঠান। অনুষ্ঠান বলতে এখানে আর কোনো নিমন্ত্রণ, ভোজের অনুষ্ঠান না। এখানে হচ্ছে আমার দিদির বাড়িতে বিশাল বড় একটা রক্ষাকালী মায়ের পুজো হয়। খুব ধুমধাম হয় আর কি। এই বছরে এই টাইমটাতে হয়, এই পৌষ মাসে। তো দেখো সন্ধ্যাবেলায় গেছিলাম মেলা দেখতে। তো মেলা দেখতে যাওয়ার সময় তোমাদের সঙ্গে একটু কিছু মুহূর্ত শেয়ার করছি। তো দেখো ওখানে প্রচুর মেলা বসেছে, গান হচ্ছে, আবার দেখেছো ঠাকুরটাকে। তো খুব সুন্দর লাগে দেখতে আর কি ওই মায়ের মূর্তি। আর অনেকটা বড় হয় আর কি মায়ের মূর্তি। তো ওখানে সবাই বলে আর কি 12 হাত কালী।
তো দেখো মেলা বসেছে আর এটা খেলনার দোকান। তো বাচ্চারা গেছে খেলনা কিনবে, সেই জন্য খেলনার দোকানে বেশি ঘোরা হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।